ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনই এক মুহূর্ত এসেছিল যখন পৃথিবী বুঝে যায় বিশ্ব রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে একটি দেশ, ইউনাইটেড স্টেটস। যুদ্ধ, অর্থনীতি, প্রযুক্তি প্রায় সব ক্ষেত্রেই তার প্রভাব ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ইতিহাসের নদী কখনো একই দিকে বয়ে যায় না। আজ পৃথিবীর মানচিত্রে উঠে আসছে নতুন শক্তি, চায়না, Russia. এবং ইন্ডিয়া। তাহলে কি আমরা প্রবেশ করছি এক নতুন বিশ্ব ব্যবস্থার যুগে? ওয়ার্ল্ড ওয়ার II শেষ হবার পর ইউরোপের অধিকাংশ দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু ইউনাইটেড স্টেটস প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে। তাদের শিল্প, প্রযুক্তি এবং সামরিক শক্তি বিশ্বের অন্য সব দেশের তুলনায় অনেক এগিয়ে যায়। 1945 সালের পর থেকে প্রায় 80 বছর ধরে বিশ্ব রাজনীতির প্রধান শক্তি ছিল এই একটি দেশ। 2024 সালে ইউনাইটেড স্টেটসের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $886 বিলিয়ন। এই বাজেট বিশ্বের অনেক বড় দেশের সম্মিলিত সামরিক বাজেটের থেকেও বেশি। এই বিশাল সামরিক শক্তির কারণেই বিশ্বের বিভিন্ন সংঘাতে আমেরিকার উপস্থিতি দেখা যায়। যেমন রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা। মাত্র 30 বছর আগেও চায়নাকে বলা হতো একটি উন্নয়নশীল দেশ, কিন্তু আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। প্রযুক্তি, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক বাণিজ্যে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই প্রকল্পের মাধ্যমে চীন 140টিরও বেশি দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করেছে। অনেক বিশেষজ্ঞ একে বলেন। অন্যদিকে রাশিয়ার সামরিক শক্তির জন্য সবসময় আলোচনায় থাকে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে রাশিয়ার কাছে। 2022 সালে শুরু হওয়া রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে চীন ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। ইন্ডিয়া একসময় ছিল ইউনাইটেড কিংডমের উপনিবেশ, কিন্তু আজ ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। বিশাল জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি খাত এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত এখন বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ শক্তি। যদি চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া একসাথে কৌশলগতভাবে কাজ করে, তাহলে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। এই ধারণার পেছনে অন্যতম কারণ ব্রিক্স। এই জোটে এখন নতুন নতুন দেশ যোগ দিচ্ছে, যেমন সৌদি আরবিয়া, ইরান, ইজিপ্ট। এতে বোঝা যাচ্ছে বিশ্ব রাজনীতি ধীরে ধীরে বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে। তবে বাস্তবতা এত সহজ নয়। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে রয়েছে সীমান্ত বিরোধ। অন্যদিকে ইন্ডিয়া এখনও ইউনাইটেড স্টেটসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তাই প্রশ্ন রয়ে যায়, এই 3 শক্তি সত্যিই কি দীর্ঘমেয়াদে একসাথে কাজ করতে পারবে, নাকি এটি কেবল কূটনৈতিক বার্তা? একটা বিষয় নিশ্চিত, পৃথিবী আর আগের মতো এক মেরুর নয়। আগামী দিনের বিশ্ব হবে বহু মেরুর, যেখানে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া ক্রমাগত চ্যালেঞ্জ জানাবে ইউনাইটেড স্টেটসের আধিপত্যকে। আর এই প্রতিদ্বন্দ্বিতাই নির্ধারণ করবে ভবিষ্যতের বিশ্ব নেতৃত্ব। আপনার মতে ভারত, চীন ও রাশিয়ার সম্ভাব্য জোট কি সত্যি আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হবে, নাকি বিশ্ব রাজনীতি এভাবেই ভারসাম্য বজায় রাখবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।